হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। আমি মোটামুটি আছি। তো এই দিন সকালে একদিন চাউমিন বানিয়েছিলাম। এটা হচ্ছে কৌশিকা অমাবস্যা যেদিন ছিল না, সেই দিনের ভিডিও। সকালে মিষ্টি স্কুলে গেছিলো, স্কুল থেকে আসার পর জলখাবারের জন্য বানিয়েছিলাম নুডলস। এই হলুদ হলুদ করে আলু আলু দিয়ে, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে। তারপর যাই হোক সারাদিন নিরামিষ খেয়েছি, টুকটাক দিনটা কেটেছে। এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও। আমাদের এক জায়গায় পুজোর জন্য নিমন্ত্রণ ছিল, তো আমি আর দাসবাবু সেখানে গেছিলাম মায়ের পুজো দেখতে। বেশ ভালো সময় কাটিয়েছি পুজো টুজো দেখে। তারপরে এখন ভোগ, এটা হচ্ছে পুজোর ভোগ, আমরা প্রসাদ পেয়ে গেছি। প্রসাদ টসাদ খেয়ে বাড়ি ফিরেছিলাম। এটা হলো পরদিন সকালে প্রসাদ খেয়েই হয়ে গেছিলো। মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম, আর মা অল্প করে ভাত বসিয়ে দিয়েছিল মিষ্টির জন্য। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মিষ্টি সকালে স্কুল চলে গেছে, আর এদিকে আমি চা করে নিয়েছি 3 জনের জন্য 3 কাপ চা। 3 জন বলতে মা, আমি আর দাসবাবু। তো এখন 3 জন মিলে চাটা খেয়ে নিলাম। তারপরে আমি দাসবাবুর সাথে চলে গেছিলাম বাজার। দাসবাবু আমাকে বাজারে নামিয়ে দিয়ে ওর সেন্টারে চলে গেছিলো। আর আমি বাজার থেকে ইলিশ মাছ কিনেছিলাম, আর কচুর শাক কিনেছিলাম। কচুর ডগা, অ্যাকচুয়ালি যেগুলো ডাঁটা হয়, ডাঁটি, সেগুলো তো নিজে হাতে কিনে এনে নিজে হাতে ছাড়িয়েছি, তাই তোমাদের দেখালাম যে হাতটা কালো। তো এইদিকে হচ্ছে ইলিশ মাছের লেজা মোড়োগুলো ভাজা হচ্ছে, আর বাকিটা সর্ষে ইলিশ হবে। তো ওই যে কচুর ডাঁটাগুলো কিনেছিলাম সেইটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। মায়ের এই দিন বাড়ি যাওয়ার কথা ছিল বিকেলবেলায়, তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে বাবা ওই কচুর ডগা খেতে খুব ভালোবাসে, তো বাবার জন্য একটু বোনের জন্য রান্না করে পাঠাবো, সেই জন্য আর কি নেওয়া। কিন্তু ওই যে বলে, নিজেরা আমরা প্ল্যান করলে কি হবে, আখেরে সেটাই হয় যেটা ভগবানের ইচ্ছে। তো বিশেষ কোনো কারণবশত সেদিন মা বাড়ি যায়নি, যেতে পারেনি। তো সেই জন্য আমি দুপুরেই সব টিফিন বক্সে খাবার এক্সট্রা তুলে রেখে ফ্রিজে ভরে রেখেছিলাম, যে পরদিন সকালে যখন যাবে তখন যেন অবশ্য করে নিয়ে যায়। তো হয়েছে কি, পরদিন সকালে যখন মা বাড়ি গেছে, মিষ্টিকে স্কুলে টুলে পাঠিয়ে দাসবাবু ওদিকে গেছে মিষ্টিকে স্কুল দিতে, আর মা বেরিয়ে গেছে বাড়ির জন্য। তো আমি তখন না খেয়াল করিনি। আমি মোটামুটি ওই 9টার দিকে কী কারণে বেশ একটা ফ্রিজ খুলেছি, ফ্রিজ খুলে দেখছি যে মা সেগুলো নিয়ে যায়নি, বাটির খাবার বাটিতেই ভরা আছে। তো আমার আর বাবাকে নিজের হাতে রান্না করে কচুর ডাঁটাটা খাওয়ানো হয়নি। ঠিক আছে, কোনো একদিন খাইয়ে দেবো। আর এই দিন এই তো বললাম সর্ষে ইলিশ রান্না হবে, তাই মা ইলিশ মাছটা রান্না করছে, আর আমি ওই কচুর ডগাটা কেটে ওই কচুরটা আমি রান্না করেছিলাম। তো তারপরে তোমাদেরকে আর রান্না খাওয়া এসব কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আমার শরীরটা আবার হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। আমার শরীর এখন মানে কোনো ভরসা থাকছে না, এই ভালো তো এই খারাপ, এরকম একটা ব্যাপার। তো এই যেদিকে মাছটা প্রায় হয়ে গেছে, আর এদিকে কচুটা আমি যে কেটেছিলাম লবণ জলে খানিক ভিজিয়ে রেখে তারপরে আমি এটা জল দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে আবার ফেলে দিয়েছি। আমি এমনি কড়াইতে ভাপ দিইনি, প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। দেখো সুন্দর হয়ে গলে গেছে কচুটা খুবই ভালো ছিল খেতে। তো সেদিন তো বললাম আর দেখাতে পারিনি, সারাদিনের আর কোনো ভিডিও করতে পারিনি। কচু শাকটা ভালো হয়েছিল খেতে। পরদিন মা বাড়িও চলে গেছিলো। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, যখন স্নান পুজো সেরে চা করে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর সামনাসামনি তোমাদের সাথে কথা। আপাতত আমার স্নান পুজো হলো, কাজে দিদি কাজ করে দিয়ে গেছে। তারপরে আমি হচ্ছে বাসনগুলো উপর করলাম, আর পাম্পটা চালানো ছিল, ছাদে গেছি কাপড়গুলো মেলতে। তো মেলতে গেছি তখনই পাম্পটা ফুল, মানে জল ট্যাঙ্কিটা ফুল হয়ে জল পড়তে লেগেছে বলে আবার তাড়াতাড়ি করে নিচে এসে পাম্পটা বন্ধ করে আবার ওপরে গিয়ে কাপড়গুলো মেলে ক্লিপ লাগিয়ে নিচে এসেছি। এসে রীতিমতো আমি হাঁপাচ্ছি আর কাঁপছি, মানে হাত পা যেরকম আমার কাঁপছিল সেরকম কাঁপছে, আর গলা টলাও কথা বলতে গেলে কাঁপছে। দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো বসলাম, একটু জল টল খেলাম। তো এখন বেজে গেছে ওই 10টা 15 মতো। মিষ্টিদের স্কুল ছুটি হবে, দাসবাবু গেছে আনতে। আর মিষ্টি অনেক দিন ধরে বায়না করছে ডালপুরি খাবে, তার জন্য আসার সময় ডালপুরি কিনে নিয়ে আসবে। আর আমার জন্য একটু পান্তা ভাত আছে, এত গরম লাগছে, আমি একটু পান্তা ভাত খাবো। তো এইভাবেই চলছে দিনগুলো। এই ব্লগগুলো হয়তো আমি সেরকম বিশেষ কাজবাজ করতেও পারবো না, সেটা দেখাতেও পারবো না, না করলে আর কি দেখাবো, কারণ আমার
রীতিমতো রেস্ট নেওয়া প্রয়োজন। তো কি হয়েছে না হয়েছে হয়তো আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে এর মধ্যেই ভিডিও করে বলে দেব। আসলে বলবো করে বলা হচ্ছে না, তো সবটাই বলে দেব। তো চলো আজ আর কী করছি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটাকে। তো যেমন তোমাদেরকে বললাম যে দুইজন মিলে চাটা খেয়ে একটু টাইম কাটিয়ে তারপরে আমি স্নান পুজো করেছি আর কাপড় মেলে হাঁপিয়ে গেছিলাম। দাসবাবু মিষ্টিকে স্কুল থেকে আনতে গেছিলো আর এই যে মিষ্টি চলেও এসেছে স্কুল থেকে। তো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে ওকেও খেতে দিয়ে দিয়েছি। দাসবাবু একদম বেরিয়ে গেল ওকে স্কুল থেকে দিয়েই, আর আমি এদিকে খাচ্ছি পান্তা ভাত। তো এই যে পান্তা ভাত, চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বলতে পাকা লঙ্কা লাল রঙের, এই লঙ্কাগুলোর গন্ধগুলো বেশ ভালো লাগে। তো চলো পান্তা ভাতটা খেয়ে নিই। আর গরমকালে এই পান্তা ভাত হচ্ছে আমার সবসময়তেই একটা প্রিয় খাদ্য। যে সময়তেই দেবে আমি তখনই খাবো। দুপুরে দিলে মানে লাঞ্চের জন্য দিলে লাঞ্চে খাবো, ডিনারে দিলে ডিনারে খাবো। তবে হ্যাঁ, জল দেওয়া ভাত নয় কিন্তু, মানে একদম অরিজিনালি যেটা পান্তা সেটাই আমার ভালো লাগে। চোগো কেক স্প্রেড ভালো টেস্টি, আর তুমি খুব গুড গার্ল তো খাও। তো এই দিন ছিল মিষ্টির বেস্টের বার্থডে। প্রশংসা মিষ্টির বেস্ট ফ্রেন্ড এবং একমাত্র ফ্রেন্ড, স্কুলে ওর একটাই বান্ধবী, সেটা হচ্ছে প্রশংসা। আর ও মিষ্টি ওকেই বলবে হচ্ছে ও হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, বেস্টি তাই বলবে। তো ও আবার যদি মানে অন্য কারোর সাথে কথা বলে তাহলে আবার মিষ্টির রাগ হয়। তো এখানে আমরা চলে গেছিলাম সন্ধ্যেবেলা প্রশংসাদের বাড়ি, আমাদের নিমন্ত্রণ ছিল। তো এই তো পৌঁছে গেছি আর ওরা তো খুব খুশি। মানে ফ্রুট জুস, ম্যাঙ্গো জুস মেশানো আছে দেখো, খুব বেশি ঠান্ডা। তিনজনেই হেয়ার ব্যান্ড। আমি, দাসবাবু আর মিষ্টি তিনজন মিলেই গেছিলাম। মোটামুটি ওই 7:30টার দিকে গেছিলাম। ওর জন্য একদম গিফট টিফট কিনে নিয়ে তারপরে গেছিলাম। আর মিষ্টি আজকে এই ড্রেসটা পরেছে। মিষ্টি বলছে, মা তোমার মনে নেই আমার যেদিন জন্মদিন ছিল সেদিন প্রশংসা স্কাই ব্লু কালারের একটা ড্রেস পরে এসেছিল, তো সেই জন্য প্রশংসা যেদিন বার্থডে আমিও ওর বার্থডেতে স্কাই ব্লু কালারেরই জামা পরে যাব। তো মেয়ের কথা রাখতে ওই জামাটাই ওকে পরালাম। আর তারপরে ওরা অনেক খেলাধুলা করলো, আমরাও গল্প করছিলাম বড়রা। আর এই তো এখন কেক কাটিংয়ের পালা। কেকটা বেশ ভালো ছিল কিন্তু খেতে। তো সবাই মিলে কেক কাটা হলো, আনন্দ হলো, মজা হলো। আর তারপর ওরা অনেকক্ষণ একটু খেলাধুলা করলো। আর ওদের খেলাধুলা করার পর আমরা খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওদেরই বাড়ির ছাদে ছিল। ওদের বাড়ির ছাদটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক গাছপালা আছে, ছাদে বাগান টাইপের করা আছে। রাত্রিবেলায় বলে কোনো ভিডিও করিনি, অন্য কোনো দিন যদি বেড়াতে যাই সেই ভিডিওটা একদিন করে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর ওদের ছাদ বাগানটা। আর এই তো এখন কেক কাটিংয়ের পর এই ঘরে ওরা খেলা করছে। এখনও কিন্তু আমরা খেতে বসিনি। অ্যাকচুয়ালি আমি মিষ্টিকে রাখছিলাম যে চলো খেতে যাই, তো ওরা একটু পরে যেতে চাইলো। তারপরে ছাদে খেতে চলে গেছিলাম। মেনুতে ছিল হচ্ছে স্যালাড, তার সাথে চিকেন বিরিয়ানি, আর তার সাথে চিকেন কারি, ওই কষা টাইপের বলতে পারো, আর হচ্ছে রসগোল্লা, আর হচ্ছে আইসক্রিম। তো সব রান্নাগুলো খুব ভালো ছিল। সব বলতে বিরিয়ানি আর বিরিয়ানিটা তো জাস্ট আমার খুবই ভালো লেগেছে। আর মিষ্টি আমি খাইনি। তো খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো আনন্দ করে সময়টা কাটিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।